ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দিন আক্রান্ত হয় বাংলাদেশের স্পোর্টিং জায়ান্ট আবাহনী লিমিটেড। ধানমন্ডিতে ক্লাব প্রাঙ্গণ ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের প্রতিকৃতি ধ্বংসের প্রতিবাদে জড়ো হয়েছিলেন আবাহনীর সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। 53 বছর বয়সে চিরনবীন আবাহনীর প্রতি এই নির্দয় আক্রমণ মানতে পারছেন না ক্লাবের ফুটবল দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক। এই 52 বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবাহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব। শুধু ফুটবল নয়, হকি নয়, ফুটবল, হকি, ক্রিকেট, টেবিল টেনিস, চারটা খেলায় আবাহনী ক্লাব তারা যে সম্মান অর্জন করেছে, যেসব ট্রফি পেয়েছে, চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ক্লাব এই সম্মান অর্জন করতে পেরেছে। আগে একটা সময় ছিল যেমন বলতো মোহামেডান ক্লাব, নিশ্চয়ই তারা সেরা ক্লাব ছিল। একটা সময় ছিল ওয়ান্ডার্স ক্লাব, নিশ্চয়ই তারা সেরা ক্লাব ছিল। বাট এই 50 বছরে নিশ্চিতভাবে আবাহনী ক্লাব শ্রেষ্ঠ ক্লাব বাংলাদেশের। এবং এই 50 বছর সময়ে আমরা যেসব ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না। এই ট্রফির প্রথম বোধহয় আমার মনে পড়ে 74 সনে বোধহয় আমরা প্রথম হকি, ফুটবল, ক্রিকেট তিনটি খেলাতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করেছি। এরপরে তো আরও বহু শত ট্রফি আমরা করেছি। অত্যন্ত দুঃখের বিষয় যে একটা অপ্রীতিকর, কদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। অরাজনৈতিক ক্রিয়া সংগঠন লক্ষ্য জনতার প্রিয় ক্লাব আক্রমণের এই মানসিকতার নিন্দা জানিয়েছেন বক্তাদের অনেকেই। একত্রিত হয়েছি। ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে ক্লাবের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আবেদন খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের। এখন যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, যুব ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আছেন, তাদের কাছে অনুরোধ করব শুধু আবাহনী ক্লাব না, অনেকগুলো ক্লাবই এইভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন। সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন। কারণ আবাহনী মোহামেডান ক্লাব বাংলাদেশের সাথে কিন্তু কোনো এটা এলাকার দল না, কোনো আঞ্চলিক দল নয়, কোনো পলিটিক্যাল দল না, এটা জাতীয় দল। আমাদের দেশটা বলতে গেলে আবাহনী মোহামেডান বিভক্ত। এই দলের সাথে কোনো রাজনৈতিক পরিচয়কে সমর্থন করে এটা আমার জানা নাই। এটা উন্মুক্ত সকলের কাছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব, আমাদের সকল ফ্যানদের ক্লাব, এবং এই ক্লাবটি কিন্তু হচ্ছে কি আমাদের সকল খেলোয়াড় যারা খেলেছে এই পাড়া ধানমন্ডির ক্লাব। সো আমি এখানে শুধু এটাই বলতে চাই যে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে এবং আমাদের সরকারকে, আপনারা অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেন। ক্লাব ভাঙচুর হয়েছে এবং আমাদের সবচেয়ে মহামূল্যবান যে ট্রফিগুলো, যেগুলো আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা জিতেছিলাম, সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে। এটা শুনে সত্যি মর্মাহত। কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্লাব আক্রান্ত হয়েছে। তাদের পদত্যাগ দাবি করে পাল্টা স্লোগান দেন একদল সমর্থক। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা।